السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. وقال صاحب القرآن صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. दुर्फिसानी ने तेरे कसरों को दुनिया कर दिया. दुर्फिसानी ने तेरे कसरों को दुनिया कर दिया. दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. खुद न से जो राह पर औरों के हादी बन गए. क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया. तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया. नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया. सदर मुहतरम सम्मानित सुधी, आज 27 অক্টোবর 2025 রোজ সোমবার জামিয়া রশিদিয়া দারুল উলুম 7 নং মাদ্রাসার উদ্যোগে 37তম বাৎসরিক আজিমুশান ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ হযরত উলামা ইকরামের সান্নিধ্যে আসা বসার যে আল্লাহ আমাদের সুযোগ আর তৌফিক করে দিলেন, যে মহান রব্বুল আলামিনের কোটি কোটি নিয়ামতের বাড়ি দ্বারা এখনো আমরা বেঁচে আছি, আমরা সবাই সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, যিনি সৃষ্টিকুলের সর্দার, বিশ্বজগতের গৌরব, দোজাহানের প্রাণ পুরুষ, যে নবীজির কারণে আল্লাহ তাআলা আমাদের এত ইজ্জত, সম্মান, মর্যাদা বৃদ্ধি করে দিলেন, যিনি সৃষ্টিকুলের সর্দার, বিশ্বজগতের গৌরব,
যেই নবীর মর্যাদা নবীদের মধ্যে সবার উপরে, সেই নবীর ওসিলায় উম্মতের মধ্যে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে মহাব্বত ভালোবাসা নিয়ে নবীজির উপরে দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বেসটা কমায় দিয়ে রিভাবটা বাড়ায় দেন। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে হযরত অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন। হযরতের ভিতরে শুধু ইলমের উপরে আলোচনা করলেও রাত দিন পার হয়ে যাবে, এরপরেও শেষ হবে না। ওনার দিলের তামান্না ছিল মানুষদেরকে, আপনাদেরকে আর কি বিশেষ করে কোরআনের দিকে ডাকার জন্যে উনি টার্গেট করেছেন। আমি ভাবতেছিলাম বর্তমানে পৃথিবী অশান্তির মূল কারণ কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আবার ভাবলাম যে না, যেহেতু মাদ্রাসা এবং হযরত যে কথাটা বলতে চেয়েছেন, আপনাদের বোঝাইতে চেয়েছেন, তারপর থেকে কথাটা বললে আপনাদের বোঝা এবং কথাটা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। লম্বা টাইম আপনাদেরকে বিরক্ত করব না। আমি অনেক দূর থেকে আসছি, যদি আমার বাড়ি দেশের বাড়ি নাটোর, কিন্তু থাকি বগুড়া শহরে, জামিল মাদ্রাসার পাশে থাকি। মাদ্রাসার বড় হুজুরকে বগুড়া থেকে পার হয়ে নাটোর প্রায় 100 কিলো আসার পরে ফোন দিয়ে বললাম, হুজুর আমি আসতেছি, আপনি পেরেশান করেন না। 12টা বের হয়েছি, এই জন্য অনেক দূর, আমার চেয়ে দূর থেকে তো আর কেউ আসেন নাই, নাকি আসছেন এখানে কেউ? আমি দূর থেকে এসেছি, এজন্য আবার আমাকে দূরেই যেতে হবে। 12 ঘন্টা এসেছি, হয়তো এখন 9 ঘন্টা 10 ঘন্টা আবার লাগবে যাইতে। এই জন্য লম্বা আলোচনাও করব না, আপনাদেরকেও বিরক্ত করব না। সর্বোচ্চ 1 ঘন্টা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। শোনার ইচ্ছা নাই কার কার? হাত উঠান দেখি। আলহামদুলিল্লাহ, সবাই আছেন। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আদর্শ মানব গঠনে কোরআনে পাকের শিক্ষা। এই সাবজেক্টটা চয়েস করার পিছনে আমার অনেক টার্গেট। এর মধ্যে একটা আপনাদেরকে বলি, দিন যত করতেছে বলুন তো, আমাদের দেশের পারিবারিক থেকে শুরু করে সামাজিক থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পুরা দেশের মধ্যে সর্ব জায়গায় অনেক রকমের, অনেক ভাষার, অনেক ঢঙ্গের মানুষ আছে, কিন্তু মানুষের অভাব নাই। বাট এক শ্রেণীর মানুষের অভাব, সেটা হলো আদর্শবান মানুষ এখন নাই। এদেশের প্রতিটা নেতা, প্রতিটা নেত্রী, প্রশাসনের লোক থেকে শুরু করে সমাজপতি থেকে শুরু করে সমস্ত মানুষ পেরেশান, কি করে সমাজ সুন্দর করা যায়, পরিবার সুন্দর করা যায়, কি করে মানুষদেরকে জেনা, ব্যভিচার, ঘুষ, এরপরে ইয়াবা, ফেনসিডিল, মাদক দ্রব্য জিনিস থেকে কি করে হেফাজত করা যায়, এই চিন্তায় পুরা বাংলাদেশের মানুষ শুধু নয়, তামাম ওয়ার্ল্ডের মানুষ পেরেশান। এগুলি বন্ধ করবেন কিভাবে? এই আলোচনার মধ্যে এগুলি সব কথা আছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ থেকে 100 বছর পূর্বে যেই পরিমাণ মানুষ ছিল, এখন তার চেয়ে অনেক গুণে মানুষ বেশি। এরপরেও সব সেক্টরে মানুষ আছে, আদর্শ মানুষ নাই। যেমন এই পৃথিবীতে বাবা আছে, অনেক আদর্শবান বাবা খুঁজে পাওয়া যায় না। এই পৃথিবীতে ভাই আছে, অনেক আদর্শবান ভাই খুঁজে পাওয়া যায় না। এই পৃথিবীতে দাদা দাদি আছে অনেক, নানা নানি আছে অনেক, কিন্তু আদর্শবান দাদা নানা এগুলি পাওয়া যায় না। এই পৃথিবীতে পুলিশ আছে অনেক, আদর্শবান পুলিশ পাওয়া যায় না। এই পৃথিবীতে সেনাবাহিনী আছে অনেক, আদর্শবান সেনাবাহিনী খুঁজে পাওয়া যায় না। এই পৃথিবীতে বর্তমানে আমাদের দেশে বক্তাও আছে, আমরা অনেক আদর্শবান বক্তাও পাওয়া যায় না। এই পৃথিবীতে বর্তমানে ইমাম, মুয়াজ্জিন, খতিবও আছে অনেক, আদর্শবান ইমাম, মুয়াজ্জিন, খতিবও পাওয়া যায় না।
বর্তমান আমাদের দেশে ঘর থেকে শুরু করে অনেক জায়গায় নেতা আছে অনেক, আপনি জরিপ করে দেখবেন আদর্শবান নেতাও এখন পাওয়া যায় না। সব সেক্টরে মানুষ আছে কিন্তু আদর্শ মানুষ নাই, হারিয়ে যাচ্ছে। তার মানে এই পৃথিবীতে আর কি আদর্শ মানুষ তৈরি হবে না? হবে। কোন পদ্ধতি, কোন ওয়ে, কোন সিস্টেমে আদর্শ গুণগত মানুষ তৈরি হবে, এটাই আমি আপনাদেরকে বলবো। সহজ করে বোঝানোর জন্য একদম মশহুর প্রসিদ্ধ সূরা সূরা রহমানের 3 আয়াত পড়েছি। আল্লাহ পাক এই 3 আয়াতের চমৎকার একটা কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ। কি বললেন? আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখালেন। খলাকাল ইনসান, মানুষ বানালেন। এই 3 আয়াতের মধ্যে মজার কথা আছে, মনোযোগ না থাকলে বুঝবেন না। আল্লাহ পাক বললেন দয়াময় আল্লাহ কোরআন শিখালেন, মানুষ বানালেন। প্রশ্ন হলো, হুজুর আল্লাহ বললেন সূরা রহমানে দয়াময় আল্লাহ কোরআন শিখালেন, মানুষ বানালেন, তাহলে কি কোরআন শিক্ষা আগে, মানুষ হওয়াটা পরে? যদি কোরআন শিক্ষা আগে হয়, মানুষ হওয়াটা পরে হয়, তাহলে তো আল্লাহর বক্তব্য আর কাজের সাথে মিল নেই। কেন? কারণ বলুন দেখি, আমরা জন্মগ্রহণ করেছি আগে নাকি কোরআন গ্রহণ করেছি, শিক্ষা অর্জন করেছি আগে? কথা বলেন না কেন ভাই? জন্মগ্রহণ করেছি আগে, শিক্ষা অর্জন করেছি পরে। কিন্তু রব্বুল আলামিন জন্মের ব্যাপারে এক সিস্টেম, বক্তব্য দিলেন আর এক সিস্টেমে, তাহলে তো আল্লাহর বক্তব্য আর কাজের সাথে মিল নাই, গরমিল। তার মানে আল্লাহ পাক মিথ্যা কথা বলে? কথা বলেন, মিথ্যা কথা বলে আল্লাহ না? আল্লাহ পাক নিজেই বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার চেয়ে সত্যবাদী পৃথিবীতে সেকেন্ড পিস কেউ নাই। আল্লাহ যদি এত সত্যবাদী রব হয়, সেই রবের বক্তব্য একটা, কাজ করলেন আর একটা। মনে রাখবেন, আল্লাহর বক্তব্য ঠিক আছে, আল্লাহর কাজও ঠিক আছে, আমাদের বুঝতে ভুল হয়েছে। সহজ করে বোঝার জন্য আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝবেন। পুরা 30 পারা কোরআন খুঁজে দেখবেন, আল্লাহ পাক যত জায়গায় নাস শব্দ ব্যবহার করেছেন, সব জায়গায় 2 অর্থে ব্যবহার করছেন, 2 অর্থে। যেমন কোরআনে পাকে আল্লাহ পাক যত জায়গায় সামা শব্দ ব্যবহার করেছেন, সব জায়গায় 2 অর্থে ব্যবহার করেছেন। এক, সামা মানে মহাশূন্য। আল্লাহ পাক বলেন, ওয়া আনজালা মিনাস সামা। কোরআনুল কারীমে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামা। ওই সামা মানে মহাশূন্য, আর এই সামা মানে মুজাসসাম, আসমান, যেগুলির সংখ্যা 7। কোরআনে পাকে রব্বুল আলামিন সামা শব্দ যেমন 2 অর্থে নিয়ে আসছেন, সেই কোরআনে নাস শব্দ 2 অর্থে নিয়ে আসছেন। এক, নাস মানে জন্মগত মানুষ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এই নাস মানে জন্মগত মানুষ। কোরআনুল কারীমে রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, अल्लाह हमें जन से प्यारे हैं सहाबा। उस चांद रोशन हुआ बता कुफर, उस चांद की ताबंद सितारे हैं सहाबा, उस चांद की ताबंद सितारे हैं सहाबा। নাস মানে গুণগত মানুষ। কারা? সাহাবায়ে কেরাম। মনে রাখবেন, জন্মগত মানুষ হতে চাইলে কোনো বিদ্যার দরকার নেই। মায়ের উদর থেকে দুনিয়াতে আসলেই জন্মগত মানুষ হওয়া যায়। তবে গুণগত আদর্শবান মানুষ হতে চাইলে শিক্ষার দরকার আছে, জ্ঞান চর্চার দরকার আছে। শিক্ষা ছাড়া কখনো আদর্শ গুণগত মানুষ হওয়া যায় না। প্রশ্ন হলো, হুজুর আমাদের
দেশের শিক্ষা তো দুই প্রকার, একটা হলো মানব রচিত শিক্ষা, আর একটা ইলমে ওহী কোরআনে পাকের শিক্ষা। কোন শিক্ষা দিয়ে আদর্শ গুণগত মানুষ হওয়া যায়? মনে রাখবেন, মানব রচিত জ্ঞান ও বিজ্ঞান দিয়ে, মানব রচিত শিক্ষা দিয়ে অনেক বড় সাহিত্যিক হওয়া যায়, অনেক বড় দার্শনিক হওয়া যায়, অনেক বড় এসপি হওয়া যায়, অনেক বড় প্রকৌশলী হওয়া যায়, অনেক বড় ডক্টর হওয়া যায়। কিন্তু ইলমে ওহী কোরআনে পাকের বিদ্যা আর শিক্ষা ছাড়া কখনোই আদর্শ গুণগত মানুষ হওয়া যায় না। কোরআনে পাকের বিদ্যা ছাড়া কখনোই আদর্শ গুণগত মানুষ হওয়া যায় না। এটা শুধুমাত্র কেবলমাত্র এই মোল্লার বক্তব্য না, এটা তো আমার দাবি। দলিল কি? দলিল আছে আমার কাছে। সহজ করে বোঝানোর জন্য আপনাদেরকে দুইটা মিসাল দিলেই বুঝবেন। বলুন দেখি, নবী যেই যুগে জন্মগ্রহণ করলেন ওই যুগটার নাম কোন যুগ? সবাই জানেন, বলেন না? জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। প্রশ্ন হলো, ওই যুগের মানুষদেরকে জাহিল বলা হয় কেন? মূর্খ বলা হয় কেন? অজ্ঞ বলা হয় কেন? বর্বরতার যুগ বলা হয় কেন? ওই যুগে কি শিক্ষা ছিল না? সাহিত্যিকতা ছিল না? জ্ঞান চর্চা ছিল না? ছিল। এরপরে ওই যুগের মানুষদেরকে মূর্খ বলা হয় কেন? ওই যুগের মানুষগুলি কি পরিমাণ শিক্ষিত ছিল? বুঝার জন্য আপনাদেরকে একটা মিসাল দিই, আপনারা বুঝবেন। আমাদের দেশে দেখবেন সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন বই পাঠায়। প্রাইমারিতে প্রাইমারির বই পাঠায়, হাই স্কুলে হাই স্কুলের বই পাঠায়, কলেজে কলেজের বই পাঠায়, ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির বই পাঠায়। প্রাইমারিতে যেই বই পাঠায় বইটাই প্রমাণ করে ছাত্রগুলি প্রাইমারি লেভেলের, হাই স্কুলে যেই বই পাঠায় বইটাই প্রমাণ করে ছাত্রগুলি হাই স্কুল লেভেলের, কলেজে যেই বইগুলি পাঠায় বইটাই প্রমাণ করে ছাত্রগুলি কলেজ লেভেলের, ইউনিভার্সিটিতে যেই বইগুলি পাঠায় বইটাই প্রমাণ করে ছাত্রগুলি ইউনিভার্সিটি লেভেলের। ওই যুগের মানুষগুলি শিক্ষা সাহিত্যিকতার কি পরিমাণ চর্চা ছিল, সেই যুগের মানুষের কাছে আল্লাহর কোরআনের মতো সাহিত্যিকপূর্ণ কিতাব নাযিল হওয়াটাই প্রমাণ করে ওই যুগের মানুষগুলি শিক্ষা সাহিত্যিকতায় জ্ঞান চর্চায় ছিল নাম্বার ওয়ান। ভাই একটু ক্লিয়ার করে দাও, তোমার সিস্টেম অনেক মাইক ভালো কিন্তু বোঝা যাচ্ছে না, একটু আওয়াজ কমায় দাও, দিয়া রিভার্বটা ক্লিয়ার করো। বলুন দেখি, কোন মানুষ যদি সাহিত্যিক পূর্ণ শব্দ না বুঝে, যেমন উদ্ভাবন, এটা একটা সাহিত্যিক শব্দ। কোন মানুষ যদি এই শব্দর উদ্ভাবন, এটা হলো আবিষ্কার, কোন একটা জিনিস তৈরি করা, এটা হলো সহজ। কোন মানুষ যদি সাহিত্যিক কথা না বুঝে, তার কাছে সাহিত্যিক কোন শব্দ বলা এটা বোকামি হবে কি হবে না? হবে। সেই যুগের মানুষ এতটাই সাহিত্যিক ছিল, তাদের কাছে কোরআনের যে সাহিত্যিক পূর্ণ কিতাব অতীতেও ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সেই কোরআনের মতো সাহিত্যিক পূর্ণ কিতাব নাযিল হওয়াই প্রমাণ করে ওই যুগের মানুষগুলি অনেক শিক্ষিত ছিল। এত বড় শিক্ষিত, এরপরে ওই যুগের মানুষদেরকে মূর্খ বলা হয়। দ্বিতীয় নাম্বার আর একটা মিসাল দিয়ে বুঝবেন। বলুন, কোন অশিক্ষিত মানুষ কি শিক্ষার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে? কথা বলেন। শিক্ষিত মানুষই চ্যালেঞ্জ করে। সেই যুগের মানুষগুলি চ্যালেঞ্জ করলো কিসের? কোরআনের। কি চ্যালেঞ্জ? রাসূলকে বললেন, এই মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কোরআনের কথা বলো, এ কোরআন তো তোমার তৈরি করা, এটা তোমার রবের কোরআন না, তোমার রবের ভাষাও না, তুমি তো নবী না। নবী হও কেমনে? নবী হলে হয় আসমান থেকে আসবে, না হয় জমিন থেকে বের হবে, তুমি নবী হও কেমনে? ওই যুগের মানুষের যেই বক্তব্য, আমাদের দেশের এক শ্রেণীর মানুষের ওই একই বক্তব্য। ওই যুগের মানুষ বলেছে নবী হলে জমিন থেকে বের হবে, না হয় আসমান থেকে আসবে। আর এই যুগের কিছু লোক বলে নবী মানুষ হয় কেমনে? নবী হইলে নূরের হবে। বলে নূরের তৈরি, এ কথা বলার লোক আছে না নাই? আবার বলেন আছে না নাই? অনেক আছে। এক পর্যায়ে চ্যালেঞ্জ করলো যে কোরআন তো তোমার তৈরি করা।
আল্লাহ পাক চ্যালেঞ্জকে ধরলেন, নবীজিকে বললেন, ওগো রাসূল আপনি তাদেরকে বলেন যে আমি তো পৃথিবীর কোনো টিচারের কাছে কোনোদিন টিচিং নেই নাই, আমি তো একাডেমিক পদ্ধতিতে কারো কাছে জ্ঞান চর্চা করি নাই, আমি তো মক্কার কোনো শিক্ষিত কোনো টিচারের কাছে গিয়ে আমি তো একটা হরফ একটা বর্ণের জ্ঞান অর্জন করি নাই। এরপরেও যদি কোরআনের মতো সাহিত্যিকপূর্ণ কিতাব আমি তৈরি করতে পারি, তোমরা তো অনেক বড় সাহিত্যিক, তোমরা তো অনেক জ্ঞান, তোমাদের তো অনেক জ্ঞান, তোমরা তো কাব্য কবিত্বে নাম্বার ওয়ান, তাহলে তোমরা কোরআনের মতো একটা কোরআন একটা তৈরি করে দেখাও। এক পর্যায়ে তাদেরকে যখন বিশ্বনবী চ্যালেঞ্জ করলেন, ওরা পারল না। কিছুদিন পরে আল্লাহ পাক আবার আয়াত নাজিল করলেন, হাবিব আপনি তাদেরকে বলেন যদি একটা কোরআন তৈরি করতে না পারে একটা সূরা তৈরি করে দেখাক। ওরা একটা সূরা তৈরি করে দেখাইতে পারল না। এরপরে আল্লাহ পাক আবার আয়াত নাজিল করলেন যে ওদেরকে বলেন ওরা যেন 10টা আয়াত তৈরি করে দেখায়। 10 আয়াতও পারলেন না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, তাদেরকে বলেন এই আয়াতের শেষের দিকে বলেন যে একটা আয়াতের মতো তৈরি করে দেখাক। ওরা যখন পারল না, আল্লাহ পাক আরেকটা আয়াত নাজিল করলেন, হাবিব আপনি তাদেরকে বলেন কি, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, ওরা যদি একা না পারে জিন জাতিকে সাথে নেই, 2 গ্রুপ মিলে আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআন তৈরি করে দেখান। 2 গ্রুপ মিলে যখন আল্লাহর কোরআনের মতো কোরআন তৈরি করতে পারলো না, সেই সময় আল্লাহ পাক ফাইনাল আয়াত নাজিল করলেন কি, ফাইন লাম তাফআলু, যদি তৈরি করতে না পারো, ওয়ালান তাফআলু, কখনোই পারবে না। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে মজার কথা আছে, বোঝার চেষ্টা করেন। ফাইল্লাম তাফালু, যদি তৈরি করতে না পারো কি কোরআন, ওয়ালান তাফালু, কখনোই পারবে না। এই আয়াতটা বোঝার জন্য একটা মিসাল দেই, তাহলে বুঝবেন। বলুন তো দেখি, আমাদেরকে এবং কুল কায়না সব কিছুর তৈরি করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের যে মেধা, যে যোগ্যতা, যে মেডিসিনাল মেটেরিয়াল যে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ পাক জানে এই মানুষ দুনিয়াতে যাওয়ার পরে কম্পিউটার আবিষ্কার করবে, ডেস্কটপ আবিষ্কার করবে, আইপ্যাড আবিষ্কার করবে, মাইক আবিষ্কার করবে, লাইট আবিষ্কার করবে, ফ্যান আবিষ্কার করবে, মানুষগুলি মহাশূন্যের উপরে টোনকে টোন জিনিস দিয়ে যার মতো জিনিস আবিষ্কার করবে, মানুষগুলি পানির মধ্যে দিয়ে টোনকে টোন জিনিস নিয়ে যার মতো জিনিস আবিষ্কার করবে, মানুষগুলি তার মেধা, তার যোগ্যতা, তার ব্রেন দিয়ে এআই এর মাধ্যমে অনেক কিছু আবিষ্কার করে তামাম দুনিয়াকে তাক লাগায় দিবে। কিয়ামতের আগ মুহূর্তে মানুষগুলি হাজার রঙের জিনিস তার মেধা দিয়ে তৈরি করতে পারবে। কিন্তু আমি এই মানুষকে যেই জ্ঞান আর যোগ্যতা, যে বুদ্ধি দিয়েছি, এই ব্রেন দিয়ে হাজার রঙের জিনিস তৈরি করতে পারলেও আল্লাহ পাক বলেন, আমি মানুষকে যেই ব্রেন দিলাম, ওই ব্রেন আর যোগ্যতা দিয়ে কখনোই আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআন, একটা সূরা, একটা আয়াত কখনো পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারবে না। কেউ পারবে না, কারণ আল্লাহই তো তৈরি করেছে, জানে সব বুদ্ধি খাটবে এই জায়গায়, খাটবে আল্লাহই জানে। এই জন্য আল্লাহ বললেন, ফাইল্লাম তাফআলু, যদি না পারো, ওয়ালান তাফআলু, কখনোই পারবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য তামাম দুনিয়ার নাস্তিক আর মুরতাদদের বলতে চাই, ভালো করে শোনো, 1450 বছর পূর্বে কোরআনে পাকের চ্যালেঞ্জ করে তারা যেমন টিকতে পারে নাই, 1450 বছর পরেও যারা কোরআনকে পুড়িয়ে দিবে, কোরআনের উপরে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল করবে, তোমরা যদি চিন্তা করো কোরআন জমিন থেকে শেষ করে দিব, তোমরাই শেষ হয়ে যাবে। কোরআন আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোন নাস্তিক আর মুরতাদ কখনো কোরআনকে নিভাইতে পারবে না। এ কোরআন তো রবের তৈরি করা, হেফাজত তো উনিই করবেন, উনি নিজেই কোরআনে বলেছেন। এই কোরআনের এই লাইট, এই বাতিকে পৃথিবীর কেউ চ্যালেঞ্জ করলাম নিভাইতে পারবে না। আপনাদের যদি ধৈর্য থাকে, একটা মিসাল দেই, ভালো করে বুঝবেন। 200 বছর আগে আপনাদের এই গ্রামে কি কারেন্ট ছিল? 200 বছর আগে ছিল না। 200 না 200-300 বছর আগের কথা, প্রায় 200 বছরই ধরে নেন। সেই সময় গ্রাম্য এক ছেলে,
ওনার চাকরি হয়েছে ঢাকায়। বাংলাদেশে সর্বপ্রথম কারেন্ট এসেছে ঢাকাতে। তো আল্লাহর এই বান্দা ঢাকায় যাওয়ার পরে যে অফিসে চাকরি হয়েছে, এতদিন তো গ্রামে ল্যাম্পো বাতি কুপি এগুলিতেই উনি মানে রাত্রে কাটিয়েছে। ফু দিলে নিভা যায়, বাতি ছিল না আগে, এইগুলি ল্যাম্পো কুপি বাতি মোমবাতি এগুলি ছিল। সন্ধ্যার দিকে বস ওকে ডেকে বললো, বাবা অফিস টাইম তো শেষ, তো এখন তুমি বাতিটা অফ করে দিয়ে দরজা ক্লোজ করে নিচে আসো, আমি আসতেছি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, একটু বাড়াই দেন। এক পর্যায়ে বস যখন নিচে গিয়েছে, গাড়ির ওখানে বসে ওয়েট করে, লম্বা টাইম 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা পার হয়, দরজা জানলা বন্ধ করতে তো আর আধা ঘন্টা লাগে না। উনি সেই সময় এক পর্যায়ে বস তখন নিচ থেকে উপরে আসলেন, উপর দিকে আসতেছে, আর এই ছেলেটা যেই জায়গায় বাতি বাল্ব আছে লাল, ওই জায়গায় চেয়ার নিয়ে যেই জায়গায় বাতি ওই জায়গায় ফু দেয়, কিন্তু নেবে না। ও চিন্তা করলো, কিরে গ্রামে এইভাবে তো আমি ফু দিয়ে বাতি নিবাইছি, এখন নিবে না কেন? ও চিন্তা করলো, আস্তে ফু দিয়েছে, একটু জোরে দেই। যখন জোরে ফু দিয়েছে তাও নিবে না, পেরেশান হয়ে গেল, কিরে এখনো নিবে না কেন? বস নিচ থেকে উপরে আসার পরে দেখে ইন্না লিল্লাহ, চেয়ারের উপরে দাঁড়ায়া যেই জায়গায় বাতি ওই জায়গায় ওই বাল্বে ফু দেয়। স্যার তখন হেসে দিয়ে বলল, আরে গাধা, এই বাল্বে বাতি নিভাবে, ওই জায়গায় ফু তুই একা কেন? তোর পুরা জেলার মানুষ ফু দিলেও নিবে না, ঠিক না বেটে? এই বাতি তো নিভাইতে পারবে না। বস তখন বলল, এদিকে আয়। বললো, এই যে একটা সুইচ দেখতেছিস, এখানে চাপ দিলেই ওই বাতিটা অফ হবে। বলে, স্যার তাই? বলে, হ্যাঁ, দেখি একটু দেখান। স্যার যখন সুইচে চাপ দেয় বাতি অফ হয়। ছেলেটা অবাক, জীবনে দেখে নাই কারেন্ট। বলে, স্যার আবার দেন, আবার দেয়, আবার চলে, আবার দেয়, আবার বন্ধ হয়। মনে রাখবেন, কোরআন হলো তামাম দুনিয়াতে বাতি, এর সুইচ হলো আল্লাহর আরশে। পৃথিবীর যত নাস্তিক আর মুরতাদ আর মুনাফিকেরা আল্লাহর কোরআনের এই বাতিকে কেউ যদি নিভায় দিতে চায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আল্লাহর কোরআনকে নিভাইতে পারবে না। এই বাতি এই কোরআনকে নিভাইতে চাইলে আল্লাহর আরশে গিয়ে সুইচে চাপ দিতে হয়, এছাড়া না, এছাড়া সম্ভব না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র মুসলমান একটা মাত্র জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেইটা হলো নবী যেই যুগে জন্মগ্রহণ করেছিল ওই যুগের মানুষদেরকে জাহেল মূর্খ অজ্ঞ বলা হয় কেন? কারণ ওই যুগের মানুষের কাছে সব বিদ্যা ছিল বন্ধুরা আমার, সাহিত্যিকতা ছিল, কাব্য কবিত্ব ছিল। এর উপরে ওই যুগের মানুষদেরকে মূর্খ জাহেল বলা হয়। এর কারণ হলো ওই যুগের সব বিদ্যা ছিল, তাদের কাছে কোরআন ছিল না। 1450 বছর পূর্বে কোরআনে পাকের বিদ্যা অ্যাবসেন্ট থাকার কারণে সেই যুগের মানুষদেরকে বন্ধুরা আমার যদি জাহেল মূর্খ অজ্ঞ বলা হয়, জাহিলিয়াতের যুগ বলা হয়। 1450 বছর পরেও যেই মানুষগুলি শিক্ষা সাহিত্যিকতার জ্ঞান চর্চায় সন্তানকে বন্ধুরা আমার সায়েন্স আর্টস কমার্স আর ফিজিক্সের বিদ্যা অর্জন করাবে, সন্তানকে যদি ইলমে ওহী কোরআনে পাকের জ্ঞান অর্জন না করায়, বর্তমান যুগেও ওই সন্তান কখনোই আদর্শ মানুষ হতেই পারে না। আপনি একটা কিতাব খুলে দেখেন, নেদা মেম্বার 8 খণ্ডের কিতাব, এই কিতাবের মধ্যে লিখেছে সেই যুগের মানুষগুলি আল্লাহর কোরআনকে মাইনাস আর বাইপাস করার কারণে যেমন জাহেল মূর্খ অজ্ঞ আর বন্ধুরা আমার যাদেরকে খারাপ বলা হয়, 1450 বছর পরেও মানুষগুলি যদি কোরআনে পাকের বিদ্যাকে মাইনাস করে, সে অনেক বড় এসপি ডিসি প্রকৌশলী ডক্টর ব্যারিস্টার লয়ার হতে পারবে, সে কখনোই আদর্শ গুণগত মানুষ হতেই পারে না। চ্যালেঞ্জ করে বললাম, সে কখনোই আদর্শ গুণগত মানুষ হতেই পারবে না। যদি আপনাদের বুঝতে কষ্ট হয় আমি একটা মিসাল দিয়ে বুঝবেন। বলুন তো, বর্তমানে আমেরিকার যে সুপার পাওয়ার কেউ কি আছে? কথা বলেন। আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার। বর্তমান আমেরিকার শিক্ষার উন্নতি আমাদের চেয়ে 100 বছর আগানো। বিশ্ব প্রযুক্তির এ যুগেই আমেরিকা এত উন্নত, এরপরেও আমেরিকার অ্যাসেম্বলিতে একটা বিল পাস করেছে, সেটা হলো সমকামিতা। নাউজুবিল্লাহ বলেন। সমকামিতা হলো পুরুষ
পুরুষের সাথে যৌনাচার, নারী নারীর সাথে যৌনাচার করবে। ওরা যেই বিল পাস করেছে এটা শুধু নোংরা নয়, ইন্টারন্যাশনাল নোংরা একটা বিল। কোরআন খুলে দেখেন, রব্বুল আলামিন যত প্রাণী তৈরি করেছেন সবগুলা এক জোড়ায়। আল্লাহ পাক মহিষ তৈরি করেছে এক জোড়া পুরুষ এবং নারী। আল্লাহ পাক গরু তৈরি করেছে এক জোড়া পুরুষ এবং নারী। আল্লাহ পাক ছাগল তৈরি করেছে এক জোড়া পুরুষ এবং নারী। আল্লাহ পাক পিঁপড়া তৈরি করেছে এক জোড়া পুরুষ এবং নারী। শৃগাল তৈরি করেছে এক জোড়া পুরুষ এবং নারী। কুকুর তৈরি করেছে এক জোড়া পুরুষ এবং নারী। মানুষ তৈরি করেছে এক জোড়া পুরুষ এবং নারী। পুরুষ যদি তার জৈবিক চাহিদা পূরণ করতে চায় আল্লাহ পাক নারী দিয়েছে। পুরুষ ছাগল যদি তার জৈবিক চাহিদা পূরণ করতে চায় আল্লাহ পাক ছাগি দিয়েছে। পুরুষ ষাঁড় গরু যদি তার জৈবিক চাহিদা পূরণ করতে চায় আল্লাহ পাক গাভী দিয়েছে। পুরুষ কুকুর যদি তার জৈবিক চাহিদা পূরণ করতে চায় আল্লাহ পাক কুকুরনি তৈরি করে দিয়েছে। আপনারা বলুন, আপনাদের এই যশোরে কোন পুরুষ কুকুর তার জৈবিক চাহিদার জন্য আর একটা পুরুষ কুকুর চয়েস করে নাকি কুকুরনি চয়েস করে? কথা বলেন, কথা বলেন। তার মানে আমাদের দেশের একটা কুকুরও জৈবিক চাহিদার জন্য আর একটা পুরুষ কুকুর চয়েস করে না। অথচ আমেরিকা এত উন্নত প্রযুক্তি, টেকনোলজি, শিক্ষায়, জ্ঞান চর্চায় ওরা পৃথিবীকে এখন হার মানিয়ে নাম্বার 1-এর দিকে যাইতেছে। এতবার উন্নত শিক্ষিত হওয়ার পরেও ওরা তাদের অ্যাসেম্বলিতে যেই বিলটা পাস করলো আমাদের দেশের কুকুর আর শৃগালতা মানতে রাজি না। এত বড় শিক্ষিত পশুত্ববাদের চাইতো নোংরা বিল পাস করলো কেন? কারণ ওদের কাছে টেকনোলজি আছে, প্রযুক্তি আছে, ওদের কাছে মাগার আল্লাহর কোরআন নাই, কোরআন নাই। এজন্যই তো আমেরিকার সমকামিতার বিল পাস করে আমেরিকার কিছু এজেন্ট বাংলাদেশের মধ্যেও মুসলমানের যুবক আর যুবতীদেরকে সমকামিতায় লিপ্ত করার ষড়যন্ত্র করতেছে। চ্যালেঞ্জ করে তামাম দুনিয়াকে বলতে চাই, আমেরিকা ভালো করে শোনো, সারাক্ষণ মাতালেই যাদের জীবন কাটে, যারা মানুষকে গুম করতে, খুন করতে যাদের কলিজা কাঁপে না, এই জাতীয় যুবকদেরকে একদিন ইনভাইট করা হলো। সমস্ত যুবকদেরকে দুপুরে লাঞ্চ করানোর পরে তখন বলল যে দেখো তোমাদেরকে কেন ডেকেছি তোমরা কি জানো? না স্যার আমরা তো জানি না। বলে তোমাদেরকে ডাকা হয়েছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে মারতে হবে। সমস্ত যুবক মাথা নিচের দিকে নামায় দিল, কারণ ওরা জানে মক্কার মধ্যে সমস্ত মানুষ যেই লোকটাকে আল আমিন as-সাদিক উপাধি দিলেন, যেই লোকটার যে অনুপম চরিত্রওয়ালা এই পৃথিবীতে মক্কাতে আর কোনো মানুষ নাই, এত অনুপম চরিত্রওয়ালা মানুষটার উপরে আক্রমণ করলে, হত্যা করলে কাবার মালিক সহ্য করবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুক টান করে বলল আমি জানি কেউ এই কাজ করবে না, খত্তাবের ছেলে পারবে। আপনারা বলুন নবীর চেয়ে অনুপম চরিত্রওয়ালা কেউ কি হয়? আল্লাহ তো তার গোডাউনে নবীর মতো আর কাউকে তৈরি করে নাই, হবে কেমনে? হবে কোথায়? তৈরি তো করে নাই। নবীর মতো অনুপম চরিত্রওয়ালা মানুষটাকে যেই ফারুক আজম হত্যা করতে যায়, এর চেয়েও বড় ভিলেন কি আল্লাহর জমিনে মাস্তানার কেউ কি হয়? খুব ভালো করে বুঝবেন কথা। নবীকে মারতে গেলেন কে? খত্তাবের ছেলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আপনারা জানেন ইসলাম গ্রহণ করলেন ওমরে ফারুক। উনি কিন্তু আগের যুগের মূর্খ ছিলেন না, অনেক বড় শিক্ষিত ছিল। ওই যুগের শিক্ষা আর টিচারকে চেঞ্জ করে, মাইনাস করে নতুন একজন টিচার নবীজিকে গ্রহণ করলেন আর কোরআনকে সিলেবাস হিসাবে গ্রহণ করলো। সুবহানাল্লাহ। আগের শিক্ষা, আগের বিদ্যাকে বাইপাস করে নতুন শিক্ষাকে গ্রহণ করলো। গ্রহণ করার কারণে তার মর্যাদা কি পরিমাণ আল্লাহ বাড়ায় দিলেন। আপনারা জানেন কিয়ামতের দিন কোন নবীকে আল্লাহ সালাম দিবেন না, আল্লাহ পাক ডাইরেক্ট সালাম দিবেন ওয়ানলি ওয়ান একজনকে, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুলো ছেড়ে আল্লাহকে ডেকে বলল আল্লাহ তুমি এই মুহূর্তে কুদরতি ভাবে পানির পাতিলের মধ্যে খাবার তৈরি করে দাও। আমার বাচ্চাগুলি ঘুম থেকে ওঠার পরে যদি খাবার যদি না পায়, আমার বাচ্চাগুলি আমাকে বন্ধুরা আমার ধোঁকাবাজ বলবে। এজন্য মহিলা কান্না করে আর বলে রব্বুল আলামিন পাতিলের মধ্যে খাবার তৈরি করে দাও।
রাদিয়াল্লাহু তাআলা যখন গেটে সালাম দিলেন, সেই মুহূর্তে মহিলা দরজা খুললো। এরপরে বলল, বাবা তুমি কে, কি জন্য এসেছো আমি জানতে চাই। এ কথা বলতেই বন্ধুরা আমার ফারুক আজম ডেকে বলল, মা তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলি ঘুমায়, কিন্তু তোমার সন্তানগুলি কান্না করে কেন? এ কথা বলতেই বলল, বাবা এই দুঃখের কথাগুলি তোমার কাছে বলতে চাই না। এক পর্যায়ে ফারুক আজম বলল, মা গো তুমি আমাকে বলো, আমি এসেছি তো শুধুমাত্র কেবলমাত্র তোমার উপকার করার জন্যে। ফারুক আজমকে সেই সময় সামনে নিয়ে মহিলা ডেকে বলল, বাবা তাহলে শুনো, বর্তমানের খলিফা আমিরুল মুমিনিন জালেম ওমর, এই ওমর আমার স্বামীকে রণাঙ্গনে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। স্বামী আমার যুদ্ধে যাওয়ার পরে বন্ধুরা আমার শহীদ হয়ে গেছে। আমার স্বামী দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের সংসার চলে না, খাবারগুলি নাই। এ কথা বলতেই ফারুক আজম তখন ডেকে বলল, মা তুমি যদি এই মুহূর্তে আমাকে অনুমতি দাও, আমি তোমার জন্য এমনকি তোমার সন্তানের জন্য খাবার আনতে চাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে নিজের বাসায় গেল। এরপরে বেগমকে ঘুম থেকে উঠাইছে। ঘুম থেকে উঠানোর পরে বেগমকে তখন ডেকে বলল, বেগম তুমি একটু বলো না দেখি আজকে রাত্রে কি রান্না করেছ? বেগম তখন ডেকে বলল, স্বামী লম্বা দিন পরে, অনেক দিন পরে কিছু গোস্ত ভুনা করেছি। ফারুক আজম সেই মুহূর্তে বলল, বেগম তাহলে গোস্তর ভুনা আমার হাতে দিয়ে দাও। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন গোস্তের ভুনাগুলি ফারুক আজমের হাতে দিল, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা গোস্তের বাটি হাতের মধ্যে নিয়ে সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে বন্ধুরা আমার বাইতুল মালে গিয়েছে। যাওয়ার পরে বাইতুল মালের চাবি যার হাতের বন্ধুরা আমার যার কাছে ছিল, গোলামকে ডাকলো। এক পর্যায়ে গোলাম যখন গেটটা খুলে দিয়েছে, ফারুক আজম গোলামকে বলল, গোলাম ভিতর থেকে একটা আটার বস্তা আমার পিঠে দে। গোলাম তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন আপনি এটা কি বললেন? আপনি হলেন খলিফা আর আমি হলাম গোলাম। আপনি আমাকে বলবেন যত দূর নিয়ে যেতে হয়, আমি তত দূর পর্যন্ত আটার বস্তা নিজের পিঠের উপরে বহন করে নিয়ে যাব। আপনি তো রাজার হুকুম প্রজার কাজ, আপনি বলতে দেরি আমি নিয়ে যেতে দেরি করব না। এক পর্যায়ে ফারুক আজম তখন ডেকে বলল, গোলাম তোরে আমি বলতে চাই না, এই মুহূর্তে তুই আমার পার্সোনাল কাজ, আমার পিঠের উপরে আটার বস্তা উঠায় দে। গোলাম তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন না না না, কোন অবস্থাতে আপনার পিঠের উপরে আমি আটার বস্তাগুলি দিতে চাই না। ফারুক আজম দ্বিতীয়বার আবার বলল, গোলাম পিঠের উপরে আটার বস্তা উঠায় দে। গোলাম ডেকে বলল, আমিরুল মুমিনিন আমি কোন অবস্থাতেই নিজের হাত দিয়ে আপনার পিঠে আটার বস্তা দিতে পারবো না। ফারুক আজম তখন ডেকে বলল, গোলাম আমি বুঝতে পেরেছি তুই আমাকে আটার বস্তা দিবি না, তবে একটা শর্তে তোর কাছে আটার বস্তা আমি দিব। এ কথা বলতেই তখন বলল, বলুন এমন কি শর্ত, আমি সেইটাও মানতে রাজি। ফারুক আজম ডেকে বলল, গোলাম যেই দিন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলি পেরেশান হয়ে যাবে, সেই দিন আমার ঘাড়ে যদি গুনার বোঝাগুলি দেয়, তুই বল সেই দিন আমার গুনার বোঝাগুলা নিবি নাকি? গোলাম যখন মাথা নিচের দিকে নামায় দিল, ফারুক আজম ডেকে বলল, গোলাম আমি বুঝতে পেরেছি দুনিয়াতে উপকার করতে চাস, পরকালে না, এই মুহূর্তে আটার বস্তা দে। এক পর্যায়ে ফারুক আজমের বন্ধুরা আমার যখন পিঠের উপরে আটার বস্তা দেওয়া হলো, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিয়ে বন্ধুরা আমার যখন পথগুলি চলতেছিল, এমন ভাবে রাস্তার মধ্যে চলতিছে, পিছন থেকে একজন মানুষ যদি লক্ষ্য করে দেখে, ওই লোকটা বলতে বাধ্য হবে, এর চেয়ে রিক্ত হস্ত দরিদ্র মানুষ মনে হয় মদিনায় কেউ নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বর্তমানে 64 রাষ্ট্র এক জায়গায় করলে যত বড় হয়, তত বড় রাজ্যের খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এত বড় খলিফা, এত বড় নেতা, যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী শাসন হয়েছে, সেই খলিফার কোনো সিকিউরিটি গার্ড নাই। কত বড় নেতা! ইসলাম প্রতিষ্ঠিত হলে, খেলাফত প্রতিষ্ঠিত হলে
রাষ্ট্র যদি কোরআনের রাষ্ট্র হয়, খলিফারা জনগণের বাড়িতে আটার বস্তা পৌঁছিয়ে দেয়, খাবার পৌঁছিয়ে দেয়, আর যতদিন পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠিত হবে না, নেতারা জনগণেরটা খাবে, নেতারা কখনোই দিতে যাবে না। আমার কথা রাগ করবেন না, সত্য কথা বলতেছি, আপনারাও সত্য কথা বলবেন। আপনাদের এই অঞ্চলের কয়জন এমন নেতা আছে, যেই ঘরনারই হোক, যেই দলেরই হোক, বাড়ি বাড়ি খাবার পৌঁছিয়ে দেয়, খোঁজ খবর নেয়? আছে কয়জন? সবাই কিন্তু বলেন নাই, আবার বলেন আছে। তার মানে আপনারাই জবাব দিলেন, আমার তো আর দোষ নাই। খুব ভালো করে বুঝবেন, কোন নেতা, কোন বাড়িতে অভাব, কোন বাড়িতে ঈদের মার্কেট হয় না, কারা দুঃখে কষ্টে দিন কাটায়, কার বাড়িতে খাবার নাই, এই খবর কোন নেতার নাই। সম্মানিত উপস্থিতি, আমি ভোলাতে এক জায়গায় বয়ানে গিয়েছিলাম, জায়গার নাম বলবো না। এক চর থেকে আর এক চরে এমন এক জায়গায় নিয়ে গিয়েছে, ওরা বলতেছে হুজুর এরপরে আর পৃথিবীর কোন রাষ্ট্র নাই, শুধুই সাগর। আমি বললাম ভাই আমাকে কিন্তু রাত্রে আবার পৌঁছায় দিতে হবে বলায়। তো ওনারা ওখান থেকে আমাকে যখন নৌকায় আনে, আমি তখন ভাবতেছি, আর আমার আম্মা যাওয়ার সময় আগেই বলছে, বাবা তুমি বেশি দূরে দাওয়াত নিবা না, বিশেষ করে যেই জায়গায় পানি আছে এই জায়গায় যাবা না। শুনেছি আমার মা, আমার মামা আমার মাকে বলছে যে ভাগিনাকে বইলো ভাগিনা যেন ভোলা বরিশাল ওইদিকে দাওয়াত না নেয়, ভয় ধরা দিয়েছে। আমার মা বলতেছে যদি মরে যাও পানিতে তাহলে শেষ। আমি তো একজন মানুষ, সেই রকম ভয় নাই। রাত্রে আসছি, সাগরের কি ডাক, সাগরে চলতে ভিতরে মনে হয় শুকায় যাইতেছে। ওই জায়গায় যাওয়ার পরে ওয়াজ করলাম, এলাকার মানুষ বলল হুজুর এই এলাকায় একটা চেয়ারম্যান আছে। চেয়ারম্যানটা কেমন? বলে জমিতে যদি ধান 10 মণ হয়, চেয়ারম্যানকে অর্ধেক দিতে হয়। কোন জমিতে যদি 5 মণ ধান হয়, 2.5 মণ তাকে দিতে হয়। যদি ধান না দেয়, চেয়ারম্যান তার লোক পাঠায়া জোর করে ধান নিয়ে যায়। তার মানে অল্প কিছু ধান হয়েছে, এইটা দিয়ে সংসারিত চলবে না। এরপরেও সেই জায়গায় যেই নেতাগুলি ভাগ বসায়, এরা কখনো মানুষ হতে পারে না, এরা হলো পশুর চাইতেও খারাপ। বলেন বলেন, এই জাতীয় আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমরা কত কথা শুনি, কতজন কত কথা বলল। আলেমদেরকে নিয়ে বলল আলেমদেরকে পাকিস্তানে পাঠাবে। আলেমরা নাকি আবার ব্যবসা করে, নাউজুবিল্লাহ বলেন। আলেমরা নাকি মাদকের সাথে সম্পৃক্ত, আলেমরা নাকি জঙ্গিবাদ সন্ত্রাস। মনে রাখবেন, এই পৃথিবীর কোন আলেম শুধু বাংলাদেশেরই নয়, পৃথিবীর কোন আলেম কখনো কোন মাদকের সাথে, চুরির সাথে, ডাকাতির সাথে, সুদ আর ঘুষের সাথে, অবৈধ কোন জিনিসের সাথে কোন আলেমরা কখনোই থাকে না। কেউ দেখাইতে পারবেন না, চ্যালেঞ্জ করলাম। এদেশের সম্পদ কয়জন আলেম চুরি করেছে? আপনাদের এইদিকে তো আলেম আছে, বলেন কয়জন রাস্তার একটা ইট হাতে করে বাসায় নিয়ে গিয়েছে? একজন দেখান নাই। চুরি তোমরাই করো, ডাকাতি তোমরাই করো, রাস্তার কালভার্ট তোমরাই চুরি করে খাও, গরিবের কম্বল তোমরাই খাও, কালভার্ট, এরপরে কারেন্টের পিলার তোমরাই খাও, এরপরে কাট করে দিবে সরকারিভাবে ফ্রি, সেখানেও টাকা তোমরাই নাও। সব জায়গায় তোমরাই অবৈধভাবে দুনিয়ার জন্য পাগল হয়ে অর্থ ইনকাম করো। তোমরা করো, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু নিরপরাধ আলেমদের ঘাড়ে দোষ চাপাও কেন? আলেমদের কি অপরাধ? আপনাদেরকে একটা কথা বলি, বুঝবেন। হাকিবুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার একটা মালফুজাতে লেখেন, এক লোক 2টা প্রাণী পালতো, একটা হলো বানর আর একটা হলো ছাগল। এই 2 প্রাণী তো আপনারা চিনেন। ছাগল বানর চিনেন না? কেউ আছেন বানর চিনেন না? সবাই চিনেন। তো যেই লোকটা ছাগল আর বানর এই 2টা পালতো, ওনার বাসায় বিয়ে আসবে। তো বাড়িয়ালি বলছে এই বিয়ে কিন্তু আসবে, শুধু বিয়ের বাড়িতে ভিআইপি খাইবা, বিয়েকে খাওয়াবা না তা কিন্তু হয় না। অমুক বাজারে যাও, ধরেন যশোর একদম শহরে যাও, অমুক জায়গায় ভালো মিষ্টি আর দই আছে, দই নিয়ে আসবা। তো আল্লাহর বান্দা গিয়েছে, ওয়াইফের কথা, কারো কথা শুনুক আর না শুনুক, এই জিনিসের কথা তো শোনা লাগে। কথা বলে শোনা লাগে না? এই জায়গায় এমপিও বিপদ, হুজুরও বিপদে।
আপনারা এখানে শোনা লাগে, না শুনলেই ভেজাল। হুজুর হয়েছেন তো ইসে, আমার কথা তার শোনার দরকার নেই। আর কখনো যদি স্ত্রীর কথার বাহিরের কারো কথা সেম সেম মিলা যায়, তখন ভাব দেখায় আমার কথা তো বিশ্বাস হবেই না, বাহিরেরটা হয়। ওটা তো আমি আগে বলছি। তো আল্লাহর বান্দা গিয়েছে বিয়ের জন্য দই আনার জন্য। দই নিয়ে যখন গেটে ঢুকছে, পেশাবের চাপ, অনেক সময় বাজার করে আসলে গেটে ঢুকতে খুব চাপ দেয় না? বেগম বেগম করে ডাকছে, বেগম শোনে নাই। দইয়ের নাড়ি এখানে রেখে, দই রেখে আল্লাহর বান্দা পেশাব করতে গিয়েছে। যেই জায়গায় দই রেখেছে ওই জায়গায় ছাগল আর বানর মাঝখানে। ছাগল তো ছাগলই, ছাগল তো ছাগলই, ও ঘাস খায়, ওর চিন্তা নাই কি রাখলো না রাখলো। বানর বুদ্ধি খাটায়, তো মারাত্মক একটা প্রাণী বানর। বানর বুদ্ধি খাটায়, কিরে মালিক কি রাখলো কি রাখলো কি রাখলো, টেনশন শুধু এইটা। বানর একটু মুখ দিয়ে কাছে আইসে একটু খোলার পরে মুখে দিয়ে দেখা, আরে সুবহানাল্লাহ, এটা খুব স্বাদ। বানর একটু 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 খাইতে খাইতে পুরা দই একদম সুন্নত তরিকায় খেয়ে কমপ্লিট। এখন বানর চিন্তা করে, মালিক যদি পেশাব করে আসার পরে দেখে দই আর দইয়ের জায়গায় নেই, সবগুলা পেটে আর মুখটা মেখে আছে, আমার বাড়ি মিস নাই। ও বুদ্ধি করে ওখান থেকে ছাগলের মুখে আর হাতে লাগায় দিয়ে বানর পেশাবের মতো ভাব নিয়ে এক জায়গায় বসে আছে। এখন মালিক ভিতর থেকে বাহিরে আসার পরে দেখে, কিরে বেগম কি হয়েছে, চিল্লান কেন? একদিন দই আনতে বলছে তাই এত রাখো। আরে ওই জন্য না, কি হয়েছে, দই খাইলো কে আমি জানি না। এদিক সেদিক তাকায় দেখে বানর বসে আছে দূরে এক জায়গায় পীর সাহেব, আর এই জায়গায় ছাগলের মুখে দই। মালিক তখন লাঠি নিয়ে ইচ্ছা মতো ছাগল রে পিটাই দিছে। আপনারা বলুন, এতক্ষণ আলোচনার দ্বারায় এই দইটা কি ছাগল খেয়েছে না বানর খেয়েছে? বানর খেয়েছে। খাওয়ার পরে ছাগলের মুখে লাগায় দিয়েছে। আমি তো সেটাই বলতে চাই, এই দেশের রাস্তা, কালভার্ট, দুর্নীতি, সমস্ত চুরি, টেন্ডারবাজি তোমরাই করো, আর নিরীহ অপরাধ ওলামায়ে কেরামদের ঘাড়ে চাপাও, নিষ্পাপ আলেমদের ঘাড়ে চাপাও। তোমরা তো এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। চুরি তোমরাই করো, খাও তোমরাই খাও, সমস্যা নেই, আমরা কিছুই বলি না। রাস্তা 4 ইঞ্চি 2 ইঞ্চি মারো, কোনো সমস্যা নেই। যেই বাড়ি করবে অবৈধভাবে, ওই বাড়িতে আবার থাকতে পারবে তো? এদেশের কত টাকাওয়ালা আছে, সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অবৈধভাবে কলমের খোঁচা ইনকাম করে। বয়স যখন বার্ধক্যে যায় তখন সন্তান লাথি দিয়া ওই ঘর থেকে বের করে দেয়। আছে না নাই, আছে না নাই, আছে না নাই? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, লম্বা কথা বলতে চাই না, আপনাদের একটা মেসেজ দিতে চাই। এদেশের ওলামায়ে কেরাম কখনো আপনাদের ক্ষতি চায় না। এদেশে উশৃঙ্খলা হোক, বিশৃঙ্খলা হোক, অশান্তি হোক, এটা কখনোই চায় না। নবীওয়ালা কাজ ওলামায়ে কেরাম করে। নবী চেয়েছে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে, ওলামায়ে কেরাম সেটাই করে। পৃথিবীর যারা আলেমদেরকে গালি দেয়, এদেরকে মানুষের কাতারে তুললেই মানুষের লজ্জা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? সুলাইমান পয়গম্বর একদিন বিলকিস রানীকে চিঠি পাঠালেন। বিলকিস রানী চিঠি পাওয়ার পরে রেগে ফায়ার। এত বড় সাহস, মোল্লা মানুষ আমারে চিঠি দিয়ে স্যালেন্ডার করতে বলে, মোল্লা মানুষ। সুলাইমান পয়গম্বরের কাছে বিলকিস রানীর অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলল, শোন, আমার রাজ্যের অবস্থা কত উন্নত, কত ভিআইপি, কত বিউটিফুল একটা রাষ্ট্র আমার, এটা ওই মোল্লা সুলাইমানকে জানাইতে হবে। তুমি 2টা স্বর্ণের ইট নিয়ে যাও। সুলাইমান নবী যদি স্বর্ণের 2টা ইট দেখে তাহলে বুঝবে রাজ্য কত উন্নত, এই রাষ্ট্রটার অবস্থা কি। সুলাইমান পয়গম্বরের কাছে যখন 2টা স্বর্ণের ইট নিয়ে আসে, দিক জিন জাতি এসে খবর দিলেন, পয়গম্বর শুনছেন কি? কয় বিলকিস রানী স্বর্ণের 2টা ইট দিয়ে অ্যাসিস্ট্যান্টকে পাঠায়। পয়গম্বর বলল, আরে ও আসবে, আসার আগে কে পারবে পুরা রাস্তায় স্বর্ণ দিয়ে করে দিতে?
জিন জাতি বলল আমরা পারবো। পুরা রাস্তায় স্বর্ণ দিয়ে করে দিয়েছে। বিলকিস রানীর অ্যাসিস্ট্যান্ট গেটে আসার পরে, গেট খোলার পরেই দেখে ইন্নালিল্লাহ, আমার কাছে তো স্বর্ণের 2 ইট, ও আসতিছে আর ভাব নিতেছে আমার কাছে 2 ইট আছে, আমার সাথে কি আর মোল্লা মানুষ পারবে? স্বর্ণের 2 ইট দেখাইলে মোল্লা অস্থির হয়ে যাব। মোল্লা তো স্বর্ণই দিয়েছে, স্বর্ণই তো দেখেছে। মোল্লা এতটুকুন স্বর্ণের ইট তো আর দেখে নাই। যখন গেটে আসছে দেখে পুরা রাস্তায় স্বর্ণ দিয়ে করে দেওয়া। কাজ করার পরে কিছু স্বর্ণের ইট এদিক সেদিক পড়ে আছে। বলুন তো এখন ওর এই 2 ইট কি এই জায়গায় ভাব চলে না? ও 2 ইট নিয়ে এখন ভাবতেছে কোন দিকে এখন ফেলে দেওয়া যায়। মনে রাখবেন, এ দুনিয়াতে আপনাদের সম্পদ 2 ইটের মতো, ভাব নিয়েন না। বড় পারে আল্লাহর কাছে স্বর্ণের ইটের অভাব নাই। ভিআইপি জান্নাত ওলামায়ে কেরামের জন্য রেডি করে রাখছে। এজন্য পৃথিবীর কোন আলেম দুনিয়া লোভী হয় না, কারণ আলেমরা জানে মরতে দেরি, দুনিয়াতে কষ্ট যতই হোক মরতে দেরি, আল্লাহ পাক জান্নাতে ভিআইপি মেহমানদারি করাইতে দেরি করবে না। একটা রিক্সা চালক সারাদিন কাজ করলেও তো 1000 টাকা কাজ করে, মাসে 20,000 পায়। মাদ্রাসার হুজুরের বেতন কত? 10,000, 12,000, 15,000 শেষ। এরপরে হুজুর তার স্ত্রী সন্তান সংসারকে রেখে মাদ্রাসা মসজিদে এসে পড়ে আছে। কেন? দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম চুরি ডাকাতি ওরাই করে, দোষ দেয় আলেমদের ঘাড়ে। আমাদের দেশের মুসল্লিরাও আলহামদুলিল্লাহ খুব মারাত্মক মুসল্লি। যদি কোন আলেমকে মিথ্যা দোষ দিয়ে বলে আলেম ইয়াবা, ফেন্সিডিল এগুলির ব্যবসা করে, তখন মুসল্লিরা বলে হ হ হইতে পারে। এছাড়া হুজুর পালসার আর ইয়া মাহাগারি চালায় কেমনে? বলে কি বলে না? বলেন হুজুর টাকা পায় কই? এই কয় টাকা বেতন, সংসারই তো চলে না। কিন্তু হুজুরের এই অল্প টাকা হলেও বরকত আছে না নাই? নবীজি বলেন হালালের 1 টাকা আর হারামের 100 টাকা। হালালের 100 আর হারামের 1000 কখনো 1000 100-র সাথে পারবে না। নবীজি বলছেন বরকত কোন দিক দিয়ে আসে আপনি তো টেরই পাবেন না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুরা আমার, সেই সময় আটার বস্তা যখন নিজের পিঠের উপরে নিয়ে রওনা দিয়েছেন, যাইতে যাইতে বন্ধুরা আমার যখন মহিলার বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে ডেকে বলল, মা গো, এই যে তোমার জন্য আমি আটাগুলি নিয়ে আসছি, সুন্দর করে এখন সন্তানের জন্য রুটিগুলি বানাও। মহিলা নিজের হাত দিয়ে সুন্দর করে বন্ধুরা আমার রুটিগুলি বানায়। ফারুক আজম তখন ডেকে বলল, মা গো, তুমি যদি এখন অনুমতি দাও নিজের হাত দিয়ে রুটি ভাজার কাজগুলি করতে চাই। এক পর্যায়ে বন্ধুরা আমার নিজের হাত দিয়ে যখন সুন্দর করে রুটি ভাজার কাজগুলি করলো, ফারুক আজম অল্প কিছু রুটি ভাজার পরে তখন ডেকে বলল, মা গো, তুমি যদি অনুমতি দাও আমি নিজের হাত দিয়ে তোমার সন্তানের মুখের মধ্যে খাবারগুলি দিতে চাই। মহিলা তখন ডেকে বলল, বাবা যাও যাও, অনুমতি দিলাম। ফারুক আজম বন্ধুরা আমার নিজের হাত দিয়ে রুটিগুলি নিয়ে যখন বাচ্চাদের ঘুম থেকে উঠাইলো, এরপরে ডেকে বলল, আঙ্কেল তোমরা ঘুম থেকে উঠো। বাচ্চাদের মুখের মধ্যে বন্ধুরা আমার একটু একটু করে যখন খাবারগুলি রুটিগুলি দেয়, অল্প টাইম পরে বন্ধুরা আমার বাচ্চাগুলি যখন শক্তি এসে গেল, এখন আনন্দ করে। ফারুক আজম তখন মহিলাকে ডেকে বলল, মা তুমি কোনো পেরেশান করো না, প্রতি মাসে মাসে আমি খাবারগুলি পৌঁছিয়ে দিব, তোমার পেরেশান করতে হবে না। এ কথা বলেই ফারুক আজম যখন নিজের ঘরের দিকে রওনা দিল, সেই মুহূর্তে মহিলা সামনে গিয়ে রাস্তা ব্লকিং করেছে। এক পর্যায়ে ফারুক আজমকে তখন ডেকে বলল, বাবা তুমি একটু দাঁড়াও, এত রাত্রে তুমি আমার যে উপকার করেছো, আমার আপন তো কেউ এমন উপকার করতো না। বাবা তোমার নাম ঠিকানা তোমার গোত্রের পরিচয় কিছুই তো আমি জানতে পারলাম না। সেই মুহূর্তে ফারুক আজম চিন্তা করলো, এখন যদি আমার মূল পরিচয় দেই নিশ্চিত মহিলার সেন সারিয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। এই জন্যে ফারুক আজম তখন বলল, মাগো আমি একজন মুসাফির, আল্লাহ পাকের বান্দা, মানুষের উপকার করাই হলো আমার পেশা আর ধান্দা। এ কথা বলেই ফারুক আজম আবার যখন চলা শুরু করলো, মহিলা ডেকে বলল, বাবা আবার একটু দাঁড়াও।
ফারুক আজম ডেকে বলল, মা বলো কি হয়েছে? সেই মুহূর্তে তখন বলল, বাবা তোমাকে সাক্ষী রেখে আমি মাত্র দুইটা কথা আল্লাহর কাছে বলতে চাই। এক পর্যায়ে ফারুক আজম বলল, মা বলো দেখি তুমি এমন কি কথা বলতে চাও? সেই মুহূর্তে বলল, বাবা বর্তমানে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে পৃথিবীতে খলিফা হওয়ার যোগ্য কে হবে, সর্বপ্রথম আমি তোমার নামটাই ওপেন করব। দ্বিতীয় নাম্বার কথা, বাবা আমার কাছ থেকে ভালো করে শোনো, তোমার সাক্ষী রেখে কসম করে বলছি, কিয়ামতের দিন বর্তমানের জালেম ওমর, যেই ফারুক আজম আমার এমনকি সন্তানের কোনো খবর নিল না, কিয়ামতের দিন কোনো অবস্থাতেই ফারুক আজমকে আমি ছেড়ে দিব না। আমি আল্লাহর কাছে দাঁড় করায় দিব, তার বিরুদ্ধে মামলা করব, কেস করে দিব। এ কথা বলতেই ফারুক আজম বন্ধুরা আমার তখন চোখের পানি ছেড়ে কান্না করে। মহিলা ডেকে বলল, বাবা তুমি এমন ভাবে কান্না করছো কেন? ফারুক আজম ডেকে বলল, না মা না, এমনি আমার চোখ দিয়ে পানি আল্লাহর ভয়ে এসে গেছে। ফারুক আজম সেখান থেকে বন্ধুরা আমার বাসায় গিয়েছে, সারা রাত চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করেছে, আর ডেকে বলছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে তুমি যদি নিজে রাহবারি করে মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে না দিতে, বাচ্চাগুলি খোদার কারণে যদি মারা যাইতো, কিয়ামতের দিন মহিলা কোনো অবস্থাতেই আমি ফারুক আজমকে কখনোই ছেড়ে দিত না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই সারা রাত কান্না করলো। মুয়াজ্জিন যখন ফজরে আযান দিয়েছে, সেই মুহূর্তে বন্ধুরা আমার ফারুক আজম ইমামতির জন্য সামনে এগিয়ে গেল। যাওয়ার পরে নামাজগুলি কমপ্লিট করে মুসল্লিদেরকে তখন ডেকে বলল, শোনো আজকে এমন একটা বিচার হবে যেই বিচার পৃথিবীর কোন মানুষ বন্ধুরা আমার দেখেও নাই, কল্পনা করে নাই। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে ডেকে বলল, গোলাম এই মুহূর্তে তুই আমার কাছে আয়। ফারুক আজমের সামনে যখন গোলাম হাজির হয়ে গেল, ফারুক আজম তখন ডেকে বলল, গোলাম অমুক বাগানে যাবি, সুন্দর তাজা তাজা 10টা 15টা ডাল কেটে নিয়ে আয়। এরপরে ফারুক আজমের স্পেশাল বাহিনীকে ডাকলো, কই এই মুহূর্তে আমার সামনে হাজির হ। এক পর্যায়ে যখন ফারুক আজমের বন্ধুরা আমার স্পেশাল বাহিনীগুলি যখন হাজির হলো, ফারুক আজম তাদেরকে বলল, অমুক জায়গায় তোমরা এখন যাইবা, ওই জায়গায় দেখবা 3 জন এতিম সন্তান এমনকি একজন বিধবা মহিলা আছে, এই মুহূর্তে আমার সামনে এই 4 জনকে হাজির করে দাও। স্পেশাল বাহিনীগুলি সেখান থেকে দ্রুত মহিলার বাসায় গেল। যাওয়ার পরে যখন দরজার মধ্যে আওয়াজ দেয়, মহিলা বন্ধুরা আমার যখন গেটটা খুলে দিল, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নূর বন্ধুরা আমার বাহিনীগুলি তখন ডেকে বলল, মা তুমি আর কোনো কাল দেরি করো না, কি হয়েছে বাবা বলো। তখন বলল, বর্তমানের খলিফা হযরত ওমর ফারুক তোমাকে এমনকি তোমার সন্তানকে ডেকেছে। এ কথা বলতেই ফারুক আজমের বন্ধুরা আমার মহিলার মাথার মধ্যে আসলো, রাতের অন্ধকারে আমি যেই যুবককে সামনে নিয়ে ফারুক আজমের বিরুদ্ধে কথা বলেছিলাম, আমার মন বলতিছে ওই যুবকটাই তামাম রাতের ঘটনা খলিফাকে বলে দিয়েছে। মহিলা গেট থেকে ঘরের মধ্যে আসলো, সন্তানদেরকে ছোট্ট ছেলেকে কোলের মধ্যে নিল। এরপরে ছোট্ট ছেলের গালে মুখে ঠোঁটে চুমা দেয়। বড় ছেলেটাকে তখন ডেকে বলল, বাবা তুই ভালো করে শোন, ওই জায়গায় যাওয়ার পরে কোনো অবস্থাতেই আমার কাছ থেকে দূরে যাবি না। খলিফা যদি ডাকে তুই দূরে যাবি না, আমার কাছেই থাকবি। মা ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহকে ডেকে বলল, আল্লাহ আমাকে যদি হত্যা করে জালেম ওমর, আমার কোনো দুঃখ আর কষ্ট নাই, কিন্তু আমার সন্তানের উপরে যদি আক্রমণ করে, সন্তানকে যদি হত্যা করে দেয়, আমি মা নিজের চোখ দিয়ে এই দৃশ্য কখনোই দেখতে পারবো না। আপনারা বলুন, এই পৃথিবীতে আমাদের যত আপন আছে, মায়ের চেয়ে কেউ কি হয়? কথা বলেন। সন্তান যদি বাবা যদি মারা যায়, সন্তান বাবাকে কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে যেতে পারে, কিন্তু কোন বাবার সামনে যদি সন্তান মরে যায়, ওই বাবা তার সন্তানের লাশ নিজের ঘাড়ে নিতে পারে না। বাবার যদি এমন দয়া হয়, তাহলে মায়ের দয়া আরো কত বেশি।
মা কখনোই সন্তানের ক্ষতি হোক এটা কখনোই চায় না। মা শুধু চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আমাকে যদি জালেম ওমর মারে আমার কোনো দুঃখ আর কষ্ট নাই, আমাকে মারতে মারতে শরীর থেকে পুরা ব্লাড যদি বের করে দেয় তাতেও আমার দুঃখ আর কষ্ট নাই। আমার সন্তানকে যদি আক্রমণ করে আমি সহ্য করতে পারবো না, কারণ মায়ের চেয়ে দরদি তামাম দুনিয়াতে আর কেউ হয় না। সম্মানিত উপস্থিতি, অনেক দূর থেকে আসছি সফর করে। একটা মেসেজ দেই, আরো একটা মেসেজ দেই, ভালো করে শুনেন। আমাদের সমাজে ইদানিং আমরা দেখতেছি অনেক যুবক আছে যতদিন পর্যন্ত বিয়ে না করে ততদিন পর্যন্ত আব্বা আম্মা যা বলে তা শুনে তা মেনে নেয়, কিন্তু যখন বিয়ে করে এখন আব্বাকেও চিনে না আম্মাকেও চিনে না, মনে হয় যেন বাবা আর মা তাওই আর মাওই হয়ে গেছে। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতেছেন কত সন্তান বাবাকে আর মাকে বস্তার মধ্যে ভরে, বাবাকে আর মাকে বস্তার মধ্যে ঢুকায় দিয়ে স্বামী আর স্ত্রী নিজের মাকে আর বাবাকে লাঠি দিয়ে মারতেছে। অনেক জালেম সন্তান এমনও আছে তার বাবাকে আর মাকে লাঠি দিয়ে পিটায়া ঘর থেকে বের করে দিতেছে। বলুন এই জাতীয় সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত সুধী, আমাদের দেশের একজন বক্তা আছে, নাম হলো মোস্তাক ফয়েজি। উনি খুব হাসির কথা বলেন। উনি বলেন, আমি এক জায়গায় ওয়াজে গেলাম, যাওয়ার পরে সেই জায়গায় প্রায় 70+ বয়স হবে একজন মুরব্বী আমার কাছে আসলো। আমি তাকে ফল ফ্রুট নাস্তা যা আছে সামনে সেগুলি দিলাম। উনি তখন মুরব্বী ডেকে বলল, হুজুর আমি আপনার কাছে রাত্রে এসেছি একটা মাত্র কারণে, বলেন এমন কি বলতে চান মুরব্বী? তখন উনি বললেন যে হুজুর বিশ্বাস করেন আমি এমন একটা কথা এমন একটা জিনিস দেখাইতে চাই যেটা এই জাতীয় মানুষের সামনে বলা যায় না। অনুরোধ সবাইকে একটু বের করে দেন, আপনার সাথে পার্সোনাল একা একা কথা বলতে চাই, খুব ভালো করে শুনেন। হুজুর তখন কর্তৃপক্ষ যারা আছে ওদেরকে বলল, অনুরোধ আপনারা একটু বাহিরে যান। যখন বাহিরে গিয়েছে হুজুর তখন বন্ধুরা আমার দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দেওয়ার পরে মুরব্বীকে তখন ডেকে বলল, মুরব্বী বলেন আপনার এমন কি কথা যে কথা দরজা জানলা মানুষকে বের করে দিয়ে আপনি আমাকে একাই বলতে চান? তখন বলল, হুজুর দেখেন। মুরব্বী নিজের পাঞ্জাবিটা টান দিয়ে খুলে যখন নিজের পিঠটা দেখাইলো, মোস্তাক ফয়েজি হুজুর উনি বলেন, আমি নিজের চোখ দিয়ে তখন দেখলাম পুরা শরীরের মধ্যে কে যেন লাঠি দিয়ে এমন ভাবে আঘাত করেছে, জায়গায় জায়গায় রক্ত জমে গেছে, কোনো কোনো জায়গা থেকে এখনো ব্লাড বের হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মুরব্বী আপনার এই কন্ডিশন পশুর মতো কুকুরের মতো আপনাকে কে মারলো এভাবে? তখন মুরব্বী চোখের পানি ছেড়ে বলল, হুজুর শুনেন, 5টা কন্যা আল্লাহ দিয়েছিল। 5টা কন্যার সময় আমি এবং আমার স্ত্রী কত জায়গায় দৌড়াইলাম, খানায় কাবায় গেলাম, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ একটা সন্তান দাও, মরে গেলে জানাজা পড়াবে, মরে গেলে কবরস্থানে গিয়ে মুখে মাটি দিবে। 6 নম্বরে আল্লাহ একটা ছেলে দিয়েছে, ছেলেকে এত আদর যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করলাম, ছেলে এখন অনেক বড় চাকরি করে। আমার সন্তান এখন একজন উন্নত FCPS ডক্টর। সন্তানের জন্য আমার জায়গা জমি বিক্রয় করে সন্তানকে আমি আমেরিকায় পাঠিয়েছিলাম ডিগ্রি অর্জন করার জন্য। সন্তান উন্নত ফ্যামিলিতে বিয়ে করেছে। এখন কি হলো হুজুর? গত রাত্রে সন্তান বাসায় এসে আমাদের ঘরে ঢুকে ওর মাকে আর আমাকে গালি দেয়, বকা দেয়। আমাকে যখন গালি দিতেছে ওর মা তখন দাঁড়িয়ে বলল, বাবা সে তোমার সম্মানিত পিতা হয়, তুমি তাকে গালি দাও। ল্যাংটা জাতীয় শব্দ, অশ্লীল নোংরা শব্দগুলি বাবার শানে বলতিস, এটা তো মানায় না। যখন আমি আমার স্ত্রী যখন বলল তখন তার মাকে ধাক্কা দিয়ে ওই সন্তান বলতিছে, বুড়ি তুই চুপ কর, বাড়িতে যত গন্ডগোল তুই পাকাস। এক করে দেওয়ার মাকে যখন ধাক্কা দিল বুড়া মানুষটা জমিনে পড়ে গেল। যখন কান্না করতিছে আর বলতিছে, আমার মাজা বুঝি ভেঙ্গে গেল, আমি তো স্বামী, আমার সন্তান আমার সামনে আমার স্ত্রীকে আক্রমণ করলো, আমি দৌড়ে গিয়ে লাঠি নিয়ে আমার সন্তানের শরীরে যখন একটা আঘাত করলাম, সন্তান লাঠি কেড়ে নিয়ে হুজুর দেখেন আমাকে এবং তার মাকে কিভাবে মেরেছে। আমাকে যেমন মেরেছে তার মাকেও মেরেছে। হুজুর তখন বলল, এখন আমি কি করতে পারি?
মুরব্বী তখন বলল, হুজুর আজকে পিতা মাতার হজ করবেন, যেন আমার সন্তান আমাদের সাথে আর এমন ব্যবহার না করে। আমি আর কোনোদিন আমার সন্তানকে গালি দেব না। আমার কলিজার টুকরা সন্তান যেন আর কোনোদিন আমার সাথে এমন ব্যবহার না করে। আমি আমার সন্তানকে এখনই আপনার সামনে ক্ষমা করে দিলাম। এ যুবক, ভালো করে শোনো, বাবা আর মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে, মা আর বাবার কাছে ক্ষমা চাইলে মা বাবা ক্ষমা করে দেয়। যেই সন্তানগুলি আজকে আব্বার আম্মার উপরে আক্রমণ করে, নিজের শ্বশুর শাশুড়ির খবর নেয়, শীতের পোশাক দেয়, কাপড় দেয়, অনেক কিছুই দেয়, আর নিজের মা আর বাবার খবর নেয় না, আব্বার আম্মার উপরে যেই সন্তানগুলি আক্রমণ করে, এই জাতীয় একটা ছেলের বিচার যদি বাংলাদেশের কোন সমাজের একজন মানুষ করত আর শাস্তি দিত, এইটা যদি ভাইরাল করত, বাংলাদেশের কোন সন্তান তার মা আর বাবার উপরে কখনো আক্রমণ করতে যাইত না। অথচ আজকে আব্বা আম্মা নির্যাতিত হয়, প্রতিবাদ করার কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিবাদ করার কেউ নাই। আপনারা বলুন, পুরা পৃথিবীকে কয়েকশো কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ভাগ বিক্রয় করলে জান্নাতের একটা ইটের সমান হবে? আবার বলেন, হবে কি? জান্নাতের একটা ইটের দাম যদি এত বেশি হয়, এত বড় বিশাল জান্নাতের দাম আরো কম না বেশি? আরো বেশি। এই দামি জান্নাতটা যদি মায়ের পায়ের নিচে থাকে, এবার বলেন ওই মায়ের দাম কত? যেই জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, জান্নাত পাওয়ার পাগল, ওই জান্নাতটাই নবী বলেন তোমার মায়ের পায়ের নিচে। মায়ের পায়ের নিচে যদি এত মূল্যবান দামি জান্নাত থাকে, তাহলে এবার বলুন ওই মায়ের দাম কত? কত সেই মায়ের দাম? যুবক, ভালো করে শুনো, ভালো করে শুনো। বন্দুক দিয়ে গুলি করলে মিস হয়, কিন্তু মা দোয়া করলেও মিস হয় না, বদদোয়া করলেও মিস হয় না। কথা বলেন না কেন ভাই? মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি উনি বলেন রাশিয়াতে একবার ভূমিকম্প হয়, লম্বা বিশাল বড় বিল্ডিং ভেঙে গেল, সমস্ত মানুষগুলি ওর মধ্যে মরে গেল, শুধুমাত্র একটা মা আর সন্তান বেঁচে ছিল। 3 দিন পরে মা আর সন্তানকে যখন বের করা হলো, হসপিটালে ভর্তি করা, মায়ের জ্ঞান ফিরে আসছে। মাকে জিজ্ঞাসা করা হলো, মা তুমি এবং তোমার সন্তানই বেঁচে আছো, আর সবাই মরে গেছে, কিন্তু মা তোমার এবং তোমার সন্তানের পুরা শরীরের মধ্যে কোনো জায়গায় কাটা ফাটা ছিঁড়া কোনো ডিফেক্টেড নাই। জানতে চাই তোমার আঙ্গুলের এই জায়গায় দাঁতের দাগ দেখা যায় কেন? মা তখন চোখের পানি ছেড়ে বলতিছে, কি বলবো দুঃখের কথা, 3 দিন সেখানে ছিলাম। প্রথম দিন যেদিন বিল্ডিং ভেঙে গেল, বাঁচাও বাঁচাও আওয়াজ দেয়, কেউ যেন শুনে না। আমার দুধের শিশু প্রথম দিন যা খাবার ছিল সবগুলা শেষ। দ্বিতীয় দিন ক্ষুধার কারণে আমার জিহ্বা শুকিয়ে যায়, পেটে ক্ষুধা। সন্তানকে যখন আমার স্তনে দুধ দিতে যাই, সন্তানও দুধ পায় না। দ্বিতীয় দিন সন্তান আমার হাতেই যেন মরে যাবে ক্ষুধার কারণে। আমি মা তখন আল্লাহর সাথে কন্ট্যাক্ট করলাম, রব আমি যদি এখানেই মরে যাই আমার দুঃখ নাই, আমার সন্তানকে তুমি বাঁচায় দাও। দ্বিতীয় দিন যখন পার হয়ে গেল, তৃতীয় দিন আমার সন্তানের আওয়াজটা একদম ক্ষীণ হয়ে গেল, সন্তানের আর কোনো আওয়াজ বের হয় না। আমি মা চিন্তা করলাম, আমার জীবন দিয়ে হলেও সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমার সন্তানকে বাঁচানোর জন্য। উনি বলেন, তখন আমার জিহ্বা সন্তানের মুখে দিলাম, সন্তান জিহ্বা চুষে কিন্তু রস কিচ্ছু আমার জিহ্বার মধ্যে নাই। আমার সন্তান ক্ষুধার কারণে যখন আরো অস্থির হয়ে গেল, মাথা ছেড়ে দিয়েছে, আমি বুঝলাম এখনই মরে যাবে, কোন রকম সন্তানের জীবনটা চলতেছে। তখন আমি চিন্তা করলাম সন্তানকে বাঁচাইতেই হবে। নার্সকে তখন বলল, শুনো, তখন আমার আঙ্গুলটা মুখের মধ্যে ঢুকায় দিলাম, দাঁত দিয়ে কর্মর কর্মর করে যখন আওয়াজ দিলাম, এই আঙ্গুল থেকে তাজা তাজা শরীরের রক্তগুলি বের হয়। আমার সন্তানকে যখন আঙ্গুলটা আমার আঙ্গুল সন্তানের মুখের মধ্যে যখন দিলাম, আমার সন্তান তখন আমার বডির তাজা রক্তগুলি চুষে চুষে খায়। এরই নাম মা। এই পৃথিবীতে দেখান স্ত্রী নিজের জীবন দিয়ে স্বামীকে ভালোবাসে, দেখাইতে পারবেন না। সমস্ত ভালোবাসা কৃত্রিম ভালোবাসা। কথা বলেন না কেন? সব ভালোবাসা কৃত্রিম। অকৃত্রিম একটাই ভালোবাসা, সেইটা হলো মা আর বাবা।
যার মা নাই সে জানে মা কি জিনিস, যার বাবা নাই সে জানে বাবা কি জিনিস। এই পৃথিবীতে কত জায়গায় কত পুরুষ দেখবেন, বাবার মতো সোনার মুখওয়ালা মানুষ দেখবেন না যার বাবা নাই। পৃথিবীর কত জায়গায় ঘুরবেন, কত নারী দেখবেন সুন্দর সুন্দর সোনার মুখওয়ালা মায়াওয়ালা, মার মতো মুখ আর দেখা যায় না। যার চলে গিয়েছে সে জানে এটা কি জিনিস। ওমরা করতে গিয়েছেন, আপনার ওমরা কবুল হয়েছে কিনা সন্দেহ আছে। মায়ের দিকে মায়া ভরা ভালোবাসা ভরা নজর দিলেই আল্লাহ একটা ওমরার নেকি দিয়ে দেয়। সেই জিনিসকে মারো, সেই জিনিসকে গালি দাও। ছোট কালে কতই লাথি না তোমার মায়ের মুখে দিলা, কখনো তোমার মা একটা ফুলের টোকাও দেয় নাই। বাবাকে কতবার লাথি দিলা, বাবা কখনো প্রতিবাদ করে নাই। আর তুমি বড় হয়ে ওই বাবাকে মারো, তোমার যে জালেম আর কেউ হতে পারে না। তুমি তো সমাজের সবচেয়ে জালেম। তোমার কুকুর শ্রীগালের চাইতেও কম মর্যাদা, তাদের চেয়েও তুমি নিকৃষ্ট। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, লম্বা কথা বলতে চাই না, আগেই বলেছি লম্বা কথা বলতে চাই না। অল্প কথাতেই অনেক কিছুই বোঝা যায়। কথা বলেন। এখানে অনেক লোক আছেন, এই মাদ্রাসাওয়ালার এই বড় বড় হুজুর অনেকবার ফোন দিয়েছে। আমি সচরাচর অনেক দূরের মানুষ তো, এক প্রোগ্রামে আসলে আমার অনেক কষ্ট হয়। আমি না পিছনে বসে আছে, আমার যে পাইলট ওরা আরো বেশি কষ্ট হয়। 9 ঘন্টা এসেছে, আবার 9 ঘন্টা যাবে। কালকে আবার ওয়াজ হলো রংপুর, তারপরে কুড়িগ্রাম, এরপরে আবারও দূরে দূরে আছে প্রোগ্রাম, এই জন্য চলে যেতে হবে। আমি যে কোনো মাদ্রাসায় গেলে, মাদ্রাসা তো আমার, আর মাদ্রাসার প্রোডাক্ট কওমির প্রোডাক্ট হলাম আমি। যেখানেই যাই আমি যে কোনো মাদ্রাসার জন্য, আমাকে বললেও না বললেও আমি ইচ্ছা করে মাদ্রাসার নবীর মাদ্রাসার জন্য কিছু হলে উঠাই। বলুন কোরআন কয় পারা? আবার বলেন কোরআন কয় পারা? 30 পারা কোরআনের জন্য নগদ 30 জন মানুষের কাছে 500 করে টাকা চাই। আমার আগের হুজুর কালেকশন করছে 500 করে টাকা। 30 জন মানুষের কাছে কোরআনের জন্য। 1 নম্বরে আমি 500 টাকা দিব এই মাদ্রাসায় কোরআনের জন্য, প্রথমে 1 পারার জন্য। আসেন কোন আল্লাহর বান্দা, আব্বার জন্য আম্মার জন্য দরদি চলে গেছে, নগদ দিবেন, আমার কাছে এসে মুসাফা করবেন। আসেন, কোনো ভাই আছেন 500 করে নগদ টাকা, আব্বা নাই আব্বার জন্য, আম্মা নাই আম্মার জন্য, 30 পারা কোরআনের জন্য, 30 জন নবীরে মাদ্রাসার জন্য কাজ হইতেছে, এখানে কাজ করবে। 30 জন মানুষ আমার কাছে আসেন যে হুজুর আমি 500 করে টাকা নগদ দিব, 1 নম্বরে সিরিয়ালে আমি 500 টাকা সর্বপ্রথম দিব। আসেন কোনো ভাই আমার সাথে, আমি মুসাফির মানুষ, আসছি অনেক দূর থেকে নবীরে মাদ্রাসার জন্য। হুজুরদের আচরণ ব্যবহার অল্প টাইমেই মানুষ চিনা যায়, এত সুন্দর তাদের ব্যবহার। 2-4-5 মিনিটেই আমাকে যেই ভালোবাসা দিয়েছে, মুসাফিরের দোয়া। আমার শেখ আল্লামা আব্দুল বাসেদ খান সাহেবকে আমি বলি হুজুর দোয়া করেন। কয় বেটা দোয়া চাওয়ার জিনিস না, অন্তর থেকে দোয়াও আসে বদদোয়া আসে। কি কথা বলেন তাই না? কাজের মাধ্যমে দোয়া আসে বদদোয়া আসে। কয়জন? 3 জন হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যারা কোরআনের জন্য দিতেছে, আব্বা আম্মার জন্য দিতেছে, তাদের দান কবুল করো। সবাই বলি আমিন। বাকি যেই ঘটনা আছে এটা বলবো, আবার ভাইবেন না যে হুজুর আর জীবনে আসবেন কিনা, ঘটনা কইলেন না, ওটা বলবো ইনশাআল্লাহ। ওটা শেষ করেই যাবো ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে নিয়ে আসে, এদিক বিচারক ওমরে ফারুক বসে আছেন, লোকগুলি গেটে দাঁড়িয়ে আছে। ফারুক আজম সেই মুহূর্তে বন্ধুরা আমার লোকদেরকে বলল মহিলাকে সামনে আসার জন্য রাস্তা করে দাও। এক পর্যায়ে মহিলা বন্ধুরা আমার যখন ফারুক আজমের সামনে এগিয়ে যাইতিছে, আর উনি মনে মনে ভাবতিছে দেখি তো জালেম ওমরকে দেখতে বন্ধুরা আমার কেমন দেখা যায়। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে মহিলার মাথায় আসলো দেখি তো দেখতে কেমন, দূর থেকে যখন বন্ধুরা আমার বাঁকা চোখে নজর করলো, সেই মুহূর্তে নজর করে দেখলো চেয়ারের মধ্যে যেই লোকটা বসে আছে, ওই লোকটা তো সেই লোক যেই লোকটা রাতে আটার বস্তা নিয়ে গিয়েছিল। এক পর্যায়ে বন্ধুরা আমার মহিলার ভিতরে ভয় তৈরি হয়ে গেল, হায় হায় আমি কোন লোককে বন্ধুরা আমার জালেম বলেছিলাম, ওই তো সেই লোক যেই লোকটা চেয়ারে বসে আছে। ফারুক আজম বন্ধু
বন্ধুরা আমার চেয়ারের মধ্যে বসে আছে চুপ করে। এক পর্যায়ে মহিলা চোখটা আবার দ্বিতীয়বার বন্ধুরা আমার যখন ডোলা দিল, এরপরে সেকেন্ড বার যখন নজর করেছে, উনি দেখলেন না না আমার চোখটা এখনো মিস করে নাই। ফারুক আজমের সামনে যখন মহিলা আসলো, ফারুক আজম চেয়ার থেকে দাঁড়িয়ে গেল। এরপরে তাজা তাজা খেজুরের ডালগুলি মহিলার হাতে দিয়েছে। এরপরে মহিলাকে বলল, মা গো, তুমি খেজুরের ডাল দিয়ে আমার বডির উপরে আক্রমণ করো, আমাকে মারতে মারতে রক্তাক্ত করে দাও, বডি থেকে তুমি ব্লাডগুলি বের করে দাও। তুমি যদি আমাকে মারতে মারতে শহীদ করে দাও, আমার কোনো দুঃখ আর কষ্ট নাই, কিন্তু মা তোমাকে বলতে চাই, কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিও না। ফারুক আজম কান্না করে, মহিলাও কান্না করে। ফারুক আজম ডেকে বলল, মা তুমি আমার উপরে আক্রমণ করো, এর উপরেও আল্লাহর কাছে বিচার দিও না। মহিলা তখন ডেকে বলল, বাবা আমি তো তোমাকে চিনি নাই, এজন্যই তো তোমাকে আমি জালেম জালেম বলে আমি গালি দিয়েছি। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমিরুল মুমিনিন ক্ষমা করে দিন। এ কথাগুলি বলতেই ফারুক আজম বলল, না মা তোমাকে আমি ক্ষমা করব কেমনে, তুমি তো কোনো অপরাধ করো নাই, আমি ওমরে ফারুক অপরাধ করেছি। ফারুক আজম বন্ধুরা আমার যখন বারবার বলতেছিল, মহিলা তখন ডেকে বলল, বাবা তাহলে শোনো, আমি সেই সময় তোমাকে দ্বিতীয় নম্বরে একটা কথা বলেছিলাম, কেউ যদি বর্তমানে খলিফা হওয়ার যোগ্য হয় তাহলে তুমি হবে সেই ব্যক্তি। বাবা আমি বলতেছি তুমি শোনো, এই রাজ্যে বর্তমানের খলিফা হওয়ার যোগ্য তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।